আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। সম্পূর্ণ ইউনিডিভিশনের একটি ঔষধ পুদিনা 450 মিলিগ্রাম, প্রস্তুতকারক কোম্পানি বোটানিক ল্যাবরেটরিজ ইউনানি লিমিটেড, বাংলাদেশ। তো এভরিওয়ান, পুদিনা সিরাপ কি জন্য খাবেন, কিভাবে খেতে হবে, দাম, পার্শ্ব প্রতিক্রিয়া, কি কি কাজ করে, ইত্যাদি ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। পুদিনা সিরাপ মূলত যারা একদমই কোনো কিছু খেতে পারেন না, খাবার প্রতি অরুচি, খাবার দাবার খেতে গেলে অরুচি ভাব, সাধারণ দুর্বলতা, স্নায়বিক দুর্বলতা, যকৃতের দুর্বলতা, রক্তচাপ, কোষ্ঠকাঠিন্য, পুষ্টিহীনতা, ভিটামিন এ, বি, সি এবং এর ঘাটতি রয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা একদমই নেই, তাদের জন্য এই পুদিনা সিরাপ। এছাড়া এই সিরাপটি আপনার শরীরের ভারসাম্য রক্ষা করবে এবং গিটার যারা একদমই বাজাতে পারেন না, তাদের জন্য এই পুদিনা সিরাপটি সহায়ক হিসেবে কাজ করে। এই পুদিনা সিরাপটি খাবার ফলে আপনার শরীর স্বাস্থ্য আলহামদুলিল্লাহ আগের তুলনায় 2 গুণ বৃদ্ধি পাবে এবং আপনি খাবার রুচি বেড়ে যাবে দ্বিগুণ থেকে দ্বিগুণ। অনেকে আছে যে দীর্ঘদিন ধরে অনেক ধরনের ঔষধি সেবন করেছেন, অনেক ধরনের সিরাপ, ট্যাবলেট বা আরো অন্যান্য ঔষধি সেবন করেছেন, কিন্তু আপনার দেখা যাচ্ছে যে কোনো ঔষধে কাজ হচ্ছে না। তাদের জন্য এই পুদিনা সিরাপটি সহায়ক ভূমিকা পালন করে। এটি খাবার ফলে আপনার দেখা যাচ্ছে যে খাবার রুচি 2 গুণ থেকে 3 গুণ বৃদ্ধি পাবে এবং আপনার গিটারের চাহিদাও 2 গুণ বেড়ে যাবে। এই সিরাপটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন। এবার আসি ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড ইফেক্ট। এই ওষুধটি মূলত আপনাকে রোজ সকালে 1 চামচ, বিকেলে 1 চামচ খেতে হবে খাবার পর, এবং এটি আপনার বয়স্কদের জন্য একটা সহায়ক হিসেবে কাজ করে। অনেক বয়স্করা আছে যে কিছুই খেতে পারেন না, তাদের জন্য এই পুদিনা সিরাপটি গুরুত্বপূর্ণ। তো আপনি এই সিরাপটি যখন খাবেন তখন একজন চিকিৎসকের সঙ্গে আলোচনা করে ডাক্তার আপনাকে যেভাবে সাজেস্ট করবে ঠিক সেইভাবে এই সকল ঔষধ আপনি সেবন করবেন। তা না হলে দেখা যাচ্ছে আপনি মারাত্মক কিছু সাইড এফেক্ট বা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।